জাতির মেরুদণ্ডে আজ পদাঘাত। শিক্ষকরা আমাদের সমাজে শিক্ষাদান করে, আর সেই গুরুর ওপর নির্মম অত্যাচার করল প্রশাসন। এই অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে চাকরিহারারা যোগ্য শিক্ষকরা আজ মহানগরীর পথে বৃহত্তর আন্দোলনে সামিল হয়েছেন। তাদের এই আন্দোলন শিয়ালদহ থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত হবে। সরাসরি কলকাতা থেকে সঞ্জনা সামাদ্দারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। জাতির মেরুদণ্ডের ওপর আজ পদাঘাত। সমাজে শিক্ষাদান করে শিক্ষকরা, আর সেই শিক্ষকের ওপরই নির্মম অত্যাচার শুরু করলো প্রশাসন। কেন এই অত্যাচার? তাদের দাবিগুলি, তারা যোগ্য চাকরিহারা, তারা দাবি জানাচ্ছে তারা চাকরি বহাল করার জন্য। মাননীয় আশ্বাস দিলেন ইন্দোর স্টেডিয়ামে, তারপরেও তাদের এই প্রার্থীদের মিছিল, তাদের এই আজকের এই মিছিল শিয়ালদা থেকে শুরু করে ধর্মতলার দিকে এগিয়ে যাবে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের দাবিগুলি কি কি। আপনাদের দাবিগুলি যদি একটু বলেন। যোগ্য শিক্ষক আর অযোগ্য শিক্ষকের তালিকাটা যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার যেন এটা আলাদা করে দেন। যোগ্যদের ফিরিয়ে আনুন যথাস্থানে, নইলে ভবিষ্যতে কেউ শিক্ষক হতে চাইবে না, জাতির ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। শিক্ষক তার উপরই পদাঘাত করা হলো। যে পদাঘাত করেছে সে তার শিক্ষাকে পদাঘাত করেছে, আর কিছু বলার নেই। অফিস অভিযানের পর আজ আপনারা পথে নেমেছেন, কি বলবেন? এটা শুধু শিক্ষক সমাজের উপর লাঠি মেরেছে, ঠিক আছে। আমি সমাজের সমস্ত বুদ্ধিসম্পন্ন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো পথে নামার জন্য। পরবর্তী কর্মসূচি আমাদের এসএসসি অভিযান আছে, এবং পরবর্তীকালে আরও বৃহত্তর কর্মসূচি নেবে। যদি আমাদের মিরর ইমেজ যতদিন না প্রকাশ করছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। যতদিন আমরা পথে তো ইচ্ছে করে নামিনি, আমাদের পথে নামিয়ে দেওয়া হয়েছে। পুরো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে শিক্ষক সমাজে প্রতিনিধিত্ব করছি। যে শিক্ষক আজকে ঘরে রয়েছেন কালকের ঘটনার পরেও, সেই শিক্ষকের প্রতিনিধিত্ব করছি। যে শিক্ষক, যে ডাক্তার, যে কবিরাজ, যে মোক্তার আজকে আমাদের সঙ্গে রাস্তায় নেমেছেন তাদেরও প্রতিনিধিত্ব করছি। প্রতিনিধিত্ব করার কারণ একটাই, কালকে শিক্ষক সমাজের ওপর যে বর্বরোচিত লাঠিচার্জ হয়েছে, পুলিশ প্রশাসন যে অন্যায় করেছেন তার তীব্র প্রতিবাদ জানাতে আজকে আমরা রাস্তায় নেমেছি। কারণ শিক্ষকই পথপ্রদর্শক, আর যদি তারা পথে না নামে তাহলে পরবর্তী প্রজন্ম কি শিখবে? অন্যায়কে মুখ বুজে সহ্য করে নিতে? তা তো নয়। অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে হয় সেটার জন্যই আজকে আমরা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি। আমরা দেখলাম সমাজ তৈরির কারিগরের ওপর লাঠিচার্জ, তার প্রতিবাদে আজ চাকরিহারা যোগ্য শিক্ষকরা পথে নেমেছে। আমি তাদের দাবিগুলি, মূল দাবিগুলি আমি জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের দাবি হচ্ছে যে যেহেতু সুপ্রিম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদের যোগ্য, সুপ্রিম কোর্ট তো যোগ্য সেগ্রিফিকেশন করেছে, যোগ্য কারা অযোগ্য কারা, তো যোগ্যদেরকে কেন বাতিল করা হলো সেগ্রিফিকেশন করা সত্ত্বেও? তাই আমরা চাই যে আমাদের ওএমআর সিট দেওয়া হোক, এবং আমাদের ন্যায্য মানে আমাদের যে তালিকা, যোগ্যদের তালিকা, সেই যোগ্যদের তালিকা দেওয়া হোক। তাই আমরা এই পথে নেমেছি। কালকে যেভাবে আমাদের উপর একটা শিক্ষক সমাজের উপর অত্যাচার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, সেটা কখনো আমি অন্তত মেনে নিতে পারছি না। আমি একজন চাকরিহারা শিক্ষক হিসাবে কালকে আমার মোবাইল খারাপ ছিল বলে বাড়িতেই ছিলাম, কিন্তু আমি সেটা দেখে আর সহ্য করতে পারলাম না। যতদিন পর্যন্ত আমরা এই ন্যায়ের বিচার না পাবো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই যে এসএসসি এবং রাজ্য সরকার আমাদের ওএমআর সিট অর্থাৎ যোগ্যদের মেগা তালিকা প্রকাশ করুক। যতক্ষণ পর্যন্ত আমাদের সেটা না দেওয়া হবে আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আমরা আন্দোলন চালিয়ে যাব, এবং কালকের জন্য কঠিন ধিক্কার জানাই, এবং সে প্রশাসককে ধিক্কার জানাই। সে তাদেরকে কিভাবে তাদের ধিক্কার জানাবে তার ভাষা আমার কাছে আর নেই। আমরা দেখলাম আজকে ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের মধ্যে মুসলমান সমাজ পথে নেমেছে, তাদের ওপর লাঠি
লাঠিচার্জ হয়নি, কিন্তু আপনারা আন্দোলন করছেন চাকরিহারা হিসেবে, তাদের উপর আপনাদের লাঠিচার্জ হচ্ছে, কি বলবেন? এই ব্যাপারে বলবো কি যেহেতু এটা ওটা তো হচ্ছে কেন্দ্রের রায় এবং এটা হচ্ছে রাজ্যের, যেহেতু রাজ্য সরকার পুলিশ সমস্ত পুলিশরা কালকে লাঠিচার্জ করেছেন, তারা অবশ্যই রাজ্যের পুলিশ, রাজ্য সরকার সেই পারমিশন দিয়েছে বা সেই প্রশাসক পারমিশন দিয়েছে, তাদের লাঠিচার্জ করছে যে তারা ন্যায্যের জন্য নেমেছে, তাদেরকে মেরে পিটে এখান থেকে এই প্রতিবাদ থেকে আন্দোলন থেকে তাদের উঠিয়ে দাও, আমাদের তাহলে সেই ন্যায্য তালিকা প্রকাশ করতে হবে না। কিন্তু তারা যেটা ভেবেছিলেন, তিনারা ভেবেছিলেন, সেটা আমরা কখনো মানতে রাজি না। আমরা সেটার প্রতিবাদ জানাই যতদিন পর্যন্ত আমরা ন্যায্য তালিকা না পাবো।